আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত পরশুদিন আমি একটা রিলস আপলোড করেছিলাম। আমি বলেছিলাম কেক বানাচ্ছি, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, যেমনই হোক, খারাপ হোক অথবা ভালো হোক। তো ফাইনালি আজকে কেকের পুরো ভিডিওটা ফার্স্ট হচ্ছে আমি নর্মাল টেম্পারেচারে 2টা ডিম নিয়েছি। ডিমগুলো নিয়ে কুসুম থেকে সাদা অংশ আলাদা করে নিয়েছি। সাদা অংশটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে একদম ব্লেন্ড করে আমি ফোম তৈরি করে নিয়েছি। এরপর ফোমটা হয়ে গেলে কুসুম 2টা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো আটা আর বেকিং পাউডার 1 চা চামচের মতো দিয়ে চেলে নিচ্ছি। আমি ফার্স্ট টাইম যেহেতু কেক বানাইছি, আমার কেকটা কিন্তু অতটাও ভালো হয়নি, যা হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আটার মিশ্রণটা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে তারপর একটু মালটা সিল্কা দিয়ে দিছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য। মালকা সিল্কার পুরো অংশটা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে খুব ভালো করে আবার ম্যাশ করে নিলাম সব কিছু দিয়ে। এরপর আমি যে বাটিতে কেকটা বেক করব, সেই বাটিতে একটু তেল ব্রাশ করে দিয়ে একটা কাগজ দিয়ে একদম সমান সমান করে তারপর ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু উপর থেকে ঢালতে হবে, তাহলে বাবুলগুলো একটু কম আসবে। এরপর বাবুলগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। একটা প্যানে কিছু পরিমাণ বালু দিয়ে বালুটা গরম করে নেওয়ার পরে আমি বাটিটা বসিয়ে দিলাম। তারপর একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 45 মিনিটের মতো। তো ফাইনালি আমার কেক হয়ে গেছে, অনেকটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু ফার্স্ট টাইম, তাও মোটামুটি ভালো হয়েছে, খুব বেশি ভালো হয়েছে বলবো না। একটা ছুরির সাহায্যে 4-5টা ছাড়িয়ে তারপর বাটি থেকে নামিয়ে নিলাম। এরপর উপর থেকে কাগজটা তুলে নিয়ে আমি 2টা স্লাইস করে কেটে নিব। আপনাদের ইচ্ছে হলে আপনারা 3টা স্লাইস করেও কেটে নিতে পারেন। যেহেতু 2টা ডিম দিয়ে বানিয়েছি, তো কেকটা একটু ছোট, এই জন্য আমি 2টা স্লাইস করে কেটে নিয়ে এরপর সুগার ওয়াটার দিয়ে আমি কেকটা ভিজিয়ে নিব, যাতে ক্রিমটা খুব ভালোভাবে বসে যায় কেকের গায়ে। আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি, আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের হুইপ ক্রিম নেওয়ার। এতে কেকের ফ্লেভারটা অথবা কেকের টেস্টটা অনেক ভালো আসবে। ক্রিমটা আমি ডিপ ফ্রিজ থেকে প্রায় 1 ঘন্টা আগে নামিয়ে রেখে, এতে করে ক্রিমটা বরফটা সেরে একদম লিকুইড হয়ে যাবে। এতে করে ফোমটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে আপনাদের। তো আমি ক্রিমটা একটা বাটিতে নিয়ে খুব ভালো করে ফর্ম করে নিয়েছি। ফর্মটা কিন্তু খুব বেশি হার্ড করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমের গায়ে ভালো করে লাগানো যাবে না। তো ফাইনালি আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন আমি কেকের উপরে সুন্দর করে মেখে নিচ্ছি। আসলে আমি ফার্স্ট টাইম, তো এই জন্য খুব ভালো করে ক্রিমটা লাগাতে পারি নাই। তো আপনারা চেষ্টা করবেন একটু আস্তে আস্তে করতে। এরপর কিছুটা ক্রিম আমি আলাদা করে একটু ফুড কালার মিক্স করে নিয়েছি একটু ডিজাইন করার জন্য। আসলে আমি তত ভালো ডিজাইন পারি না, যেমন পারছি ওরকমই করেছি। আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। ইগনোর মাই ডিজাইন। যাকে মিস করেছিলাম তার নামটা একটু লেখার চেষ্টা করছিলাম, বাট ক্রিমটা অনেক হার্ড হয়ে গেছে, এই জন্য লিখতে পারি নাই খুব ভালো করে। যাই হোক, ফাইনালি আমার কেক রেডি। আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন একটু কেটে নিচ্ছি, খাওয়ার পালা। তো আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। কেকটা দেখতেও যদি না এত ভালো হয়েছে, বাট খেতে সত্যি অনেক মজা হয়েছে। তো তোমাদের কাছে কীরকম লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।